আল্লাহ সত্য কই তোরা সাক্ষী থাক, তোরাই সাক্ষী থাক। লাগাইছি রে কপাল, লাগাইছি সাক্ষী থাক। আল্লাহ কিসের সাক্ষী? তার কপালটাও জমিনে থাকবো। এই কপালটারে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইতাম না, জাহান্নামে এই কপাল জ্বালাইতাম না। যেই কপালটা জান্নাতের মোহাব্বতে সেজদায় পড়বো। অতএব রহমানকে সেজদার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য বাবা কেমন নামাজ? আমার নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। নামাজে দাঁড়ায় দুনিয়ার সকল হিসাব কিতাব আছে না? হৃদয় সুন্নি মিডিয়ায় তো পোস্ট করছে। পরীক্ষার হলে কোনো কিছু মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে 12 বছর আগেরটাও মনে পড়ে। কথা বলে ঠিক না বেঠে? তো কারণ কি? কারণ শয়তানের ডিউটি দ্রুত চলে। কারণ অন্য এখন আম করে বলে আমরা খালি নবীর প্রেমের ওয়াজ করি, এখন আমরা তো বন্দিগির কথা বলি। তবে ইশকে রাসূলুল্লাহটা রাইকা মিশিং ঠিক রাইকা। কথা বলো ঠিক না বেঠে? বন্ধুরে আমার আল্লাহ বারবার বারবার বলল পড়ার জন্য নয়, কায়েম করার জন্য। আকিমুস সালাহ, নামাজটাকে প্রতিষ্ঠিত করো। এই জন্য সবাই বলো না সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? আমার নূরের নবী বলল আনতা মা মান আহবাবতা, যে যার সঙ্গ দিবি, যার সাথে যে চলবি, হাসরটা হবে তোর তার সাথে। এবার বলো না তোমার সম্পর্কটা কার সাথে হলো? তোমার দিলটা চলে কার সাথে? হাসরটাও তার সাথে হবে। মসজিদের ইমামরে তুমি চা খাবারের ডরে সালামও দাও না, পিছ দিয়ে হাঁটতে থাকো। কারণটা কি রে? সম্পর্ক রাখো না। মনে রাখবা ইমাম কিন্তু তোমারে 5 বার আযান দিয়া জান্নাতের দিকে ডাকে। কলিজার মা বাপ এতবার জান্নাতে ডাকবে না, একটা মুয়াজ্জিন তোমারে যতবার জান্নাতে ডাকে। ঠিক না বেটা? ওই লোকটার বেতন 500 টাকা দিত, তোমার কষ্ট লাগে। মনে রাখবা এই মুয়াজ্জিন বারবার তোমাকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কল্যাণের জন্য ডাকছি, তোর ভালোর জন্য ডাকছি। আয় 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 মসজিদ আয়। আসলি না রে? আল্লাহ কা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররার ব্যাখ্যায় ধরব, ওই দিন চুল পরিমাণ ছাড় পাবি না। এ বাবা নামাজ সুন্দর, জীবনটা সুন্দর। তো যুবক তোমার দিলটা ভালো নয়, কি করবা? ওযুটা কইরা যায় মসজিদে রহমানরে 2টা সিজদা দিবা। আল্লাহর কসম রে তোর অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। বাবা তোমার টাকা নাই, ও বাবা পয়সা নাই, সম্পদ নাই, কসম করে বলি 40টা দিন নামাজটা পড়বেন 5 ওয়াক্ত জামাতে, খোদার কসম 41 দিন সমাধান পাইবেন। বন্ধুরে কেমন কইরা বইলা যাও সৎসঙ্গে যে স্বর্গবাস। নামাজের লগে থাকলে নামাজি ওয়াদা হয়ে যায়। কথা বলা ঠিক না বেটা? কেউ নামাজ ওদের ওয়াজ করলে কি আমাকে রাগ নাকি? হ্যাঁ রাগ হইলে আর কই দাওয়াত টাওয়াত দিয়ে না, আমরা ওই ফেমের কাহিনী ইতার ভাবতাম না। কারণ আজকের লোকগুলো মহব্বত করে আইছে। আজকে অনেকে পরিবার থেকে না করছে, দেশের অবস্থা ভালো না, যাইয়েন না। ঠিক নেই বাবা? অনেকের তারপর আইসেন। এই জন্য আজকে আর অন্য ওয়াজ আসেন, আজকে একটা ইবাদত হোক। কথা বলে ঠিক নেবে? ঠিক। পীর মাশায়েখরা আছে, আমরা বক্তারা এই তালিবালি কাহিনী একটা 4 পৃষ্ঠা 14 পৃষ্ঠা বানায় ওয়াজ করি। কিন্তু নামাজটা এমন একটা জিনিস, এটা যত শুনবেন যত বলবেন আপনার তকদির খুলবে। কথা বলে ঠিক নেবে? ঠিক। কারণ নামাজির সরল পথে জানতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, বলে কোন আবার নবীজি নাই? আছে একটা, নবীজি নাই। এই তারা হাদিসটারে কিচ্ছু মানে না, এরা কোরআন মানে। আছে না নাই? নামাজিরে সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, যেই নামাজে নবীজি নাই, ওই নামাজে পড়ে কি লাভ হবে? ঠিক না বেটা?
নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা মনে রাখবেন গো, আরব সমাজের ভিতরে করে, এই জন্য বারবার যে শেখ সাদির কথাটা বললাম, সৎসঙ্গে সর্বনাশ, এটা গুলিস্তা বস্তা একটা চমৎকার কিতাব লাগলো, যারা কুসিদা বুঝেন। বন্ধুরে কেন আগে ইমানের কথা বললাম? ইমান হলো 1 নাম্বার, নামাজ হলো 2 নাম্বার। একমত তো সবাই ইনশাআল্লাহ? ইমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীর আদর্শকে গলার মালা বানাবেন। ওই নবীর শানে বেয়াদবি করলে বন্দেগীর 4 পয়সার কোনো দাম নাই। দলিল কি রে? আল্লাহ 28 পারায় কইয়া গেছে, অত কইলেম বাদা যালিকা জানিম, নবীর সঙ্গে চুল পরিমাণ যারা বেয়াদবি করবা, তোর জন্মের বেজাল আছে, তোর গোড়ার ভিতরে দোষ আছে। আমার আল্লাহ আযাবের মধ্যে বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। বাইরে আমার আল্লাহ কয়, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, কোনো কিছু করলি না, কবিরা গুনাহ করলি, কিন্তু আমি আল্লাহ তোরে নালত দেই নাই। কবিরা গুনাহ এক জিনিস, নালত আরো বড় খারাপ জিনিস। আল্লাহ কয় নালতটা হলো শুধু এক জায়গায়। কোন জায়গাটা রে? ওই জায়গাটা হলো হাবিবুল্লাহর জায়গায়। আল্লাহ কয় সব জায়গায় সাথ দিয়াম রে, হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ আমার আল্লাহ কয় সাথ দিতাম না। কয় এই জায়গায় মুসল্লি গেলেও চলে না। সাহাবীরা নামাজ পড়ে, নবী ডাক দিছে, নামাজটা শেষ কইরা তারপরে আইছে। আস্তে আস্তে আল্লাহ আয়াত দিল, না না হইতো না, নামাজ পড়ে হাবিবুল্লাহ আগে। সূরা আনফালে আমার আল্লাহ কইয়া দিল, ইজতাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি যাদাকুম আল্লাহু আকবার। আমর সিগা দিয়া আমার আল্লাহ ইজতাজিবু আদেশ জারি করলো। আল্লাহ রাসূলের ডাক সবকিছুর চাইতে দামি। ওরে যেই নবীর ডাক দিতে গেলে মুহাব্বতের পেয়ালা লাগে। আমরা দেশের মৌলবীরা জনাব বলে, ও বেদ্যপের গাটি জনাব কই ফাইলি রে। সাধারণ একটা সুইফার আমরা 100 টাকার দানের লাইগা, যখন আমরা 100 টাকার লাইগা একটা মেতরে চিঠি দেই, আমরা জনাব লিখি, ঠিক না বেটা? কিন্তু ওই জায়গায় তোরা লেখো জনাবে মুহাম্মদ, আদব নাই রে। আবার কয় বিশ্ব নবী, বিশ্ব নবী কই পাইলি রে? তোর রহমতুল লিল আলামিন কে রে? কই এটা বুঝি না। বুঝবি কেমনে রে? তোর চোখের ভিতরে আব্দুল ওয়াহাব নজরী চশমা লাগাইলি, দিলটা ঠিক করবে, শাহজালালের চশমা লাগা। নবী শুধু বিশ্বের সীমা রাখা না রে, কুল মাখলুকাতের খোদার খোদাইতের যেখানে আল্লাহর অস্তিত্ব আছে, ওই জায়গায় হাবিবুল্লাহর অস্তিত্ব, রহমতুল লিল আলামিন আছে। খোদার আলহামদুলিল্লাহ যেই জায়গায় রহমত নবী, সেই জায়গায় হাত তুলে বলুন ঠিক না বেটা?